1948 সনে জাতিসংঘে মানবাধিকারের ওপর স্বাক্ষরিত হয়। মানবাধিকার রক্ষা করতে হবে এই বিষয়ে তার স্বাক্ষর হয়, চুক্তি হয়। কিন্তু দেখা গেছে এই পর্যন্ত যারা মানবাধিকারের কথা বলেছেন তারাই সবচেয়ে বেশি মানবাধিকার নষ্ট করেছে। আজ থেকে ১,৫০০ বছর পূর্ব থেকে এই পর্যন্ত যারা মানবাধিকারের কথা বলেছেন তারা মানবাধিকার তো রক্ষা করেননি, বরং মুখে মানবাধিকারের কথা বলে তারাই সবচেয়ে বেশি মানবাধিকার নষ্ট করেছে। কিন্তু ১,৫০০ বছর পূর্ব থেকে কিয়ামত পর্যন্ত একজন ব্যক্তি মানবাধিকারের কথা বলে গেছেন যার জীবদ্দশায় একটা মানবাধিকারের অংশ নষ্ট করেননি, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং কেউ যদি সুন্দর সুষ্ঠুভাবে মানবাধিকার রক্ষা করতে চায়, পেতে চায়, তাহলে যে যেখানে থাকুক না কেন, আজ হোক কাল হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতিকে সামনে রেখে চলাফেরা করলেই সে সুন্দর সুষ্ঠুভাবে মানবাধিকার ফিরিয়ে পাবে। আমরা আলোচনায় বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব পয়েন্ট আকারে বলার চেষ্টা করব যাতে করে মনে থাকে। ১ নম্বর হলো মানবাধিকার কাকে বলে। মানবাধিকার বলা হয় মানুষ হিসাবে যা অধিকার আছে, হোক সে মুসলিম অথবা অমুসলিম, মানুষ হিসাবে যা তার অধিকার, এই অধিকারটাকেই বলা হয় মানবাধিকার, যেটাকে আরবিক ভাষায় বলা হয় হুকুকুল ইনসান। মানুষের হক সমূহ, মানুষের অধিকার সমূহ, যেটাকে ইংরেজিতে বলা হয় হিউম্যান রাইটস, এর উপর দিবসও পালন হয়। তো মৌলিক অধিকার যেটা, অধিকার অনেক আছে, তার মধ্যে মানুষ হিসাবে মৌলিক অধিকার ১ নম্বর অধিকার হলো জীবনের অধিকার। মানুষ বেঁচে থাকবে, এটা হলো তার মৌলিক অধিকার, হোক সে মুসলিম হোক সে অমুসলিম, কোনো দেখার বিষয় নয়। যদি মনে করেন যে সে গরু ছাগল না, তাহলে তার মৌলিক হুকুম হলো, মৌলিক অধিকার হলো যে সে জীবনে বেঁচে থাকবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ইসরার মধ্যে তিনি বলছেন, ওয়ালা তাকতুলু নাফসাম বিগাইরি নাফস, হক ছাড়া যে কয়েকটা কারণে মানুষকে হত্যা করা যায়, এই কারণ ছাড়া আপনি কাউকে হত্যা করতে পারবেন না। তাহলে স্বাভাবিক হিসাবে, স্বাভাবিকভাবে মানুষকে হত্যা করা যায় না। কয়েকটা কারণ, মূল 3টি কারণ। ১ নম্বর, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে হত্যা করতে পারবেন। হত্যা করতে হবে একটা নির্দিষ্ট নিয়মে, একটা নির্দিষ্ট শাসকের আন্ডারে, যে সেই নয়। তাহলে এই কারণে আপনি মানুষকে হত্যা করতে পারেন, বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়। ২য় নম্বর, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকেও কিসাস হিসাবে হত্যা করা যায়। ৩য় নম্বর, যদি কেউ দিন থেকে, ইসলাম থেকে চলে যায় অন্য ধর্মে, তাকে হত্যা করা যায়। কেন? যদি এই 3টা যদি বিষয় বন্ধন না দেওয়া থাকে তাহলে মুসলমানদের সম্মান থাকবে না। মন চাইলো ইসলামে আসলো, আর কিছুদিন পর বলছে ইসলামে গেছিলাম, দেখলাম খাবার দাবার ঠিক নাই, জায়গা ঢল ঠিক নাই, ঠিক আছে ওটা আর থাকলাম না। তখন দেখা যাবে ইসলাম থেকে বেরিয়ে মুরতাদ হবে, তখন ইসলাম লজ্জায় পড়বে, ইসলামের মান কমে যাবে। তাই ইসলামে ঢোকার জন্য তার অনুমতি, এখতিয়ার আছে। ইচ্ছা হলে আসতে পারে, ইচ্ছা হলে অমুসলিম থাকতে পারে। তবে যখন ইসলাম কবুল করলো তখন তার বের হওয়ার আর কোনো মতামতি নাই। যতই কষ্ট হোক না কেন তাকে ইসলামের পথেই থাকতে হবে। আর যদি ইসলাম থেকে বের হয়ে যায় তাহলে তার জন্য হত্যাযোগ্য। দেখবেন দেশ ও দেশের বাইরে যে মানুষগুলিকে হত্যা করা হচ্ছে, সেই মানুষগুলিকে 3টার মধ্যে ছিলেন। অনেক দেশে মানুষ হত্যা করা হয়, তারা বিবাহিত জেনাকার নয়। যদি তারা মানুষকে হত্যাকারী না হয়, যদি দিন থেকে বেরিয়ে যাওয়া না হয়, তাহলে বিচার জজ কোর্টে হোক আর হাইকোর্টে হোক, বিচার ভুল হয়েছে, যেই হাকিম আদেশ করেছে তাকেই কিয়ামতের মাঠে আসামের খাতায় দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানলাম যে একজন স্বাভাবিক মানুষকে আমরা হত্যা করতে পারবো না। তিনি মানুষ হিসাবে তার অধিকার হলো যে সে জীবনে বেঁচে থাকবে, সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বিদায় হজের ভাষণেও এ কথাগুলি বলেছিলেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন قال النبي صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিমিনা মিনায় অবস্থানকালে বলেছেন আফা তাদরুনা আইয়ু ইয়াউমিন হাদাম সাহাবীরা তোমরা কি জানো আজকে কোন দিন? সাহাবীরা জবাবে বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীরা তোমরা কি জানো এটা কোন শহর? সাহাবীরা জবাব দিলেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তৃতীয়বার জিজ্ঞাসা করছেন তোমরা কি জানো এটা কোন মাস? সাহাবীরা জবাব দিলেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল উত্তর দিলেন এটা হলো নিরাপদ সম্মানিত মাস। তারপরে আল্লাহ রাসূল মূল বক্তব্য শুরু করেছেন। তিনি বলছেন সাহাবীরা মনে রাখো ফাইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের রক্তকে হারাম করেছেন। রক্ত হারাম মুসলমান বলে কথা নয় বা মুসলিম বলে কথা নয়। সে যদি মানুষ হয় তাকে হত্যা করা যাবে না। ওসি হলো যেমন মান, ডিসি হলো তেমন মান, রিক্সা চালক হলো তেমন মান। এমনকি আল্লাহ রাসূল বললেন রক্ত তোমাদের জন্য হারাম। দেখা গেছে রিক্সা চালকের মাধ্যমে দেশের তেমন উপকার হয় না, ওসি সাহেবের মাধ্যমে অনেক উপকার হচ্ছে, ডিসির মাধ্যমে অনেক উপকার হচ্ছে, রাষ্ট্রপতির মাধ্যমে অনেক উপকার হচ্ছে, হাই স্কুলের মাস্টার মাধ্যমে অনেক উপকার হচ্ছে, মাদ্রাসার টিচারের মাধ্যমে অনেক উপকার হচ্ছে। তবে রাস্তায় একটা লোক পাওয়া গেল, যেই লোকটা পাগল, তার দ্বারাতে কোনো উপকার হয় না, উলঙ্গ হয়ে বসে থাকে, বরং তাই মানুষের ক্ষতি করে। যদিও চেষ্টা করে না তবুও ক্ষতি হয়ে যায়। উলঙ্গ অবস্থায় বসে আছে, রাস্তায় পেশাব পায়খানা করে দিয়েছে, মানুষ হাঁটাচলা করতে পারছে না। এই পাগলের দ্বারাতে ইসলামের কোনো কাজ হচ্ছে এমনটা নয়, এই পাগলের দ্বারাতে জনগণের কোনো উপকার হচ্ছে এমনটা বোঝা যায় না। কিন্তু ওসির দ্বারাতে বহু উপকার হচ্ছে, এটা সচক্ষে দেখা যায়। তবু আল্লাহ নবী বলছেন যদি সে মানুষ হয়ে থাকে সে পাগল হতে পারে। কোন দেশ সহ পৃথিবীর কোন মানুষ এই আইন পাস করতে পারবে না যে সে পাগলের দ্বারাতে দেশের উপকার নেই, জনগণের উপকার নেই, কাজে তাকে হত্যা করতে হবে। আমি মুহাম্মদ বিদায় হজের ভাষণে বললাম তোমাদের জন্য রক্তকে হারাম করা হয়েছে যে পর্যায়ের মানুষ হোক। এখন আপনি মনে রাখেন আজ পর্যন্ত যত মানুষকে দেশ ও দেশের বাইরে হত্যা করা হয়েছে, বিশেষ করে বাংলাদেশে হত্যা করা হয়েছে, এগুলো একজন হত্যার যোগ্য ছিল না, শুধুমাত্র হত্যা করা হয়েছে ওই হিসাবেই হত্যা করা হয়েছে। কারণ রাজনীতি করার কারণে, বিরোধী দল করার কারণে তাকে হত্যা করা হয়েছে। জাজ কোর্ট কেন হবে? হাইকোর্ট কেন হবে? সুপ্রিম কোর্ট কেন হবে? আজকে যারা উকিল আদালতে বসে আছে, আজ থেকে কতদিন পূর্বে আল্লাহ রাসূল বলে গেছে তাদের বিচার ঠিক হচ্ছে না, তাদের সিদ্ধান্ত ঠিক হচ্ছে না। ঠিক যে হচ্ছে না এটা বুঝবে সেদিন যেদিন তার জীবন চলে যাবে। একটা পাগলকে হত্যা করার ক্ষমতা রাখে না, অথচ বড় বড় মানুষকে ফাঁসি দেওয়া হলো, কোনো হিসাবই নাই। কেন তাকে এই কাজ করা হলো? রাজনীতির কারণে, বিরোধী দলের কারণে। ওই রিক্সা চালক মারেননি, ভ্যান চালক মারেননি, পাগলকে মারেননি। মেরেছেন কাকে? যে লোকটা হাই স্কুলের হেডমাস্টার। জবাই করা হলো কাকে? যিনি বড় মাদ্রাসার প্রধান শিক্ষক। হত্যা করা কাকে হলো? বিরোধী দলের বড় নেতা, যার মাধ্যমে জনগণের উপকার অনেক বেশি ছিল। যদি পাগলকে হত্যা করা না যায়, এত শিক্ষিত মানুষকে কিভাবে হত্যা করা যায়? তাই আপনাকে সংক্ষিপ্ত সময়ে বুঝাই যে অত শান্তি চাইেন না, শান্তি চাইলেও পাবেন না। শান্তি যদি নিতে হয় ওই নীতিতেই যেতে হবে যার নীতি ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কায় নবী ঘোষণা করলেন রক্ত প্রবাহিত চলবে না। তিনি তার জীবদ্দশাতে প্রমাণ করেই ছাড়লেন। তিনি যতদিন রাষ্ট্রপতি ছিলেন, যতক্ষণ দেখা গেল যে নারীরা ইজ্জত নিয়ে হাঁটতে পারতো না, যাদেরকে জবাই করা দেওয়া হতো, যে ছোট বাচ্চাগুলিকে মেরে ফেলা হতো, বিশ্ব
বিশ্বনবীর ধর্মের পরে গ্রহণ করার পরে সেগুলো তারা 100% গ্যারেন্টি পেয়ে গেল। বাংলাদেশ কোথায় গ্যারেন্টি পাবে? একদল মানুষকে যখন মারে অপর দল খেয়াল করে থাকে, এবার তোরা গেলে তোদের থেকে প্রতিশোধ স্বরূপ বেশি আমি তো তোদেরকে মারবো। তার মানে খেলাফত না আসলে কোনোভাবেই আপনি ওই নিশ্চিত মানুষের অধিকার কাজ হবে না। কাজে আমাদের যেতে হবে খেলাফতের দিকে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ নবীজি বললেন, হারামা আলাইকুম দিমাকুম, তোমাদের রক্ত তোমাদের পরস্পরের জন্য হারাম করে দেওয়া হয়েছে। ওয়া আমওয়ালাকুম, সম্পদ একজন আরেকজনের ছিনতাই করা হারাম করা হয়েছে। ওয়া আরাদাকুম, সম্মানহানি করা হারাম করে দেওয়া হয়েছে। কাজে একজন মানুষ হোক সে মুসলিম বা অমুসলিম, তাকে হত্যা করতে পারে না, তাকে জমা করতে পারে না, তার মান-ইজ্জত নিয়ে খেলা করতে পারে না, তার সম্পদ নষ্ট করতে পারে না। এক নম্বর বুঝতে পারলাম যে মানুষের মৌলিক অধিকার হলো মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, সমস্যা হলে বিচার হবে, তবে হত্যা হবে না। কথা স্পষ্ট হচ্ছে তো? এক নম্বর অধিকার হলো মানুষ বেঁচে থাকা, জীবনের অধিকার। তার জন্য বলা হয়েছে হাক্কুল হায়াত ওয়াল কারামাত ওয়াল হুররিয়া। একটা মানুষ বেঁচে থাকবে, জীবনের অধিকার, সম্মানের সাথে বেঁচে থাকবে এবং স্বাধীনভাবে বেঁচে থাকবে। এমনটা যেন না হয় যে জুমা মসজিদে খতিব খুতবা দিতে উঠেছে, তখন তাকে ভয় লাগছে, না জানি গোয়েন্দা বিভাগের লোক আছে, শহরের মসজিদ, কোন কথায় কোন কথা বলি, কালকে জেলে যেতে হয়। এভাবে না, ওপেন ভাবে কোরআন হাদিসের কথা বলবে, স্বাধীনভাবে বেঁচে থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম জীবনের অধিকার।